দেখেন, চপ্পু সাহেব একটা ভিন্ন সাবজেক্ট, সেটা ভিন্ন সাবজেক্ট, প্রেসিডেন্ট এটা ভিন্ন সাবজেক্ট। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টাগুলি নিয়ে নেওয়া হয়েছে, আমি মনে করি অনেক যোগ্য ব্যক্তিরা ছিল, অনেক অনেক, যা কল্পনাও করা যায় না। সেখানে ফারুকির মতো বিতর্কিত একজন ব্যক্তিকে উপদেষ্টা নিবে, এটা আমি চিন্তাও করতে পারিনি। যারা নিয়েছে তারা কিন্তু রাজপথ আন্দোলন করেনি, আন্দোলন সংগ্রাম আমরা করেছি, জীবনের মায়া ত্যাগ করে আমরা এই রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের ক্যাডারের কোনো লিডার কিন্তু রাস্তায় ছিল না, সাধারণ মানুষ ছিল, কিন্তু আমরা কিন্তু রাস্তায় ছিলাম। কিন্তু সেখানে আমাদের সবাই দাবি দাওয়াকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার যে বিতর্কিত ব্যক্তিদেরকে উপদেষ্টা নিয়েছে, এটা আমরা খুব ব্যথিত, আমরা লজ্জিত। এই জাতি লজ্জিত হয়েছে, এই জাতি ব্যথিত হয়েছে। আমি মনে করি বিতর্কিত যারা আছে তাদেরকে অবশ্যই অপসারণ করা উচিত। যদি না করে শেখ হাসিনার মতো ঘাট তেরামি করে, এটা তাদের জন্য বুমারুং হবে, এটা কল্যাণ বয়ে আনবে না। দেখেন, ব্যক্তিগত আমি কার বিরুদ্ধে মূল্যায়ন বা বক্তব্য দিতে চাই না, কিন্তু তার আরও সতর্ক হওয়া উচিত। আমি এতটুকু বলবো, আরও সতর্ক হওয়া উচিত। আচ্ছা, গণহত্যা, ভোট ডাকাতি এবং অর্থ পাচার, এই তিনটি গুরুত্বপূর্ণ অভিযুক্ত আওয়ামী লীগ, তারা এই তিনটা বিষয় নিয়ে কিন্তু সবচেয়ে বেশি কাজ করেছে। তাদের শাস্তি নিয়ে আপনি কি বলবেন, এমনকি এই তিনটে অভিযোগ নিয়ে আপনি কি বলবেন? আওয়ামী লীগ কেন, যদি এই কাজগুলি আমিও করি আমারও শাস্তি হওয়া উচিত। আমাদের বড় সমস্যা কি জানেন, আমরা কোনো ব্যক্তিকে বা কোনো দলকে ইন্ডিকেট করে কথা বলি। আসলে কথা বলা উচিত ছিল যে দোষী আমরা তার বিচার করব, যে নির্দোষ তাকে ছেড়ে দিব, যে জালেম আমরা তার বিপক্ষে থাকবো, যে মাজলুম তার পক্ষে থাকবো। এই মূল নীতি হওয়া উচিত। যদি ধরে নেন এই কাজগুলি আমি করি, তাহলে আমিও শাস্তির যোগ্য, আমাকে শাস্তি দাও। কিন্তু এই কাজগুলি আমার মধ্যে না থাকে, তাহলে আমি মুক্ত, আমাকে মুক্তি দেওয়া হোক। কিন্তু আমরা কি করি, আওয়ামী লীগ বিএনপি ও মুক্ত, এটা কেন? আমাদের মূল নীতি থাকা উচিত। যেই দলের মধ্যে খুনি থাকবে, ধর্ষক থাকবে, লুটেরা থাকবে, টাকা পাচারকারী থাকবে, চাঁদাবাজ থাকবে, সেই দলকে নিষিদ্ধ করা হোক, সে দলকে বাদ দেওয়া হোক, সে ব্যক্তিকে বাদ দেওয়া হোক, তাতে যেই হোক না কেন। যদি এরকম মূলনীতি থাকতো, তাহলে স্পেসিফিক কোনো দলের বিরুদ্ধে কথা বলতে হতো না। আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা বা ভবিষ্যৎ নিয়ে আপনি কি বলবেন? বলা যায় না। যদি তারা আদর্শগতভাবে, নীতিগতভাবে ভালো মানুষের সামনে উপস্থাপন করতে পারে, তাহলে মানুষ ভুলে যায়। বাংলাদেশের মানুষ কিছুই মনে রাখে না। বাংলাদেশের মানুষের চিন্তা ভাবনা এবং মনে থাকার সর্বোচ্চ বয়স হলো 40 দিন। এরপরে তারা সব ভুলে যায়, সব ভুলে যায়। কিন্তু এখন পর্যন্ত পেছনের যেই 15 বছরের দুঃশাসন ছিল, আমরা বলি যেটা গণমাধ্যমে আছে, এটা নিয়ে তো আওয়ামী লীগের পক্ষে কোনো অনুশোচনা বা 15 বছর, এইটাই তো ভুল। আমি মনে করি 71 থেকে 2024 পর্যন্ত দুর্নীতি যারা করেছে, এই কথা কেন বলি না? বিগত আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি হয়েছে, বিগত সরকারগুলির সময় কি দুর্নীতি হয়নি? হ্যাঁ, 91-তে বিএনপি ক্ষমতায় আসছে, 96-তে আসতে পারে নাই কেন? 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, 2001-এ আসতে পারে নাই কেন? 2001-এ বিএনপি ক্ষমতায় আসছে, 2008-এ আসতে পারে নাই কেন? আমাকে বলুন। বরং আমাদের বলা উচিত ছিল, আচ্ছা, দুর্নীতিতে 5 বার এমপিয়ারশিপ কি শুধু আওয়ামী লীগের আমল হয়েছে না বিগত দিনও হয়েছে? তো এইটা কেন বলি না? 71 থেকে আজ পর্যন্ত যারাই শাসক ছিল, তারা এই জাতি, এই দেশের জন্য কাজ করতে পারেনি। তারা দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র আমাদের উপহার দিতে পারেনি। কাজে আমি শুধু আওয়ামী লীগকে বলবো না, বিগত দিনে যারা দুর্নীতিবাদ ছিল, যারা অর্থ পাচার করেছে, চাঁদাবাজি করেছে, এই জাতি যতক্ষণ পর্যন্ত তাদেরকে প্রত্যাখ্যান না করবে, ততদিন পর্যন্ত শুধু সরকার পরিবর্তন হবে, ব্যক্তি পরিবর্তন হবে, কিন্তু চুরির পরিবর্তন হবে না, ডাকাতির পরিবর্তন হবে না, চাঁদার পরিবর্তন হবে না। এই জন্য শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। পীর সাহেব হুজুর রহমতুল্লাহ জন্ম।